BOYA M1 যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং এই বাজেটে একটা ভালো মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য BOYA M1 হতে পারে একটা বেস্ট চয়েস। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের মধ্যে খুব কম মানুষই আছেন যাদের শুরুটা BOYA M1 দিয়ে হয়নি। বর্তমান সময়ের প্রায় 90% কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই BOYA M1 মাইক্রোফোনটি ব্যবহার করে। তার কারণ হলো এর সাউন্ড কোয়ালিটি এবং ডিজাইন পুরোটাই প্রফেশনাল লেভেলের এবং এর যে ওয়্যার বা তারটি আছে সেটা এতটাই বড় যে আপনি চাইলে অনেক দূর থেকেও আপনার ভিডিও ধারণ বা শ্যুট করতে পারবেন। আমি ধন্যবাদ জানাতে চাই bdshop.com-কে যারা এই বাজেটে এত সুন্দর একটা মাইক্রোফোন দিয়েছে। আপনি চাইলে BDshop থেকে এই BOYA M1 মাইক্রোফোনটি পারচেস করতে পারেন। তো BDshop-এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সরাসরি কিন্তু এই BOYA M1 মাইক্রোফোনটি চাইলে পারচেস করতে পারেন। আদার্স সকল ই-কমার্শিয়াল ওয়েবসাইটের থেকে BDshop কিন্তু পুরোটাই আলাদা। এই চ্যানেলে যারা নতুন আছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো আমাদের BOYA M1 মাইক্রোফোনের বক্স। এখন আমরা এটা আনবক্সিং করব। আপনারা যখন দোকান থেকে এই মাইক্রোফোনটি ক্রয় করবেন তখন অবশ্যই যে এইখান থেকে কিউআর কোডটি দিয়ে ভেরিফাই করে নেবেন যেটা অফিসিয়ালি BOYA M1 কিনা। তো ভেরিফাই সিস্টেমটা আমি একটু পরে দেখাবো, আগে এটাকে আমরা আনবক্সিং করে নিই। তো আমি এই বক্সটাকে খুলছি, আপনারা এই বক্সটিকে খুলে নেবেন। খুললেই ভিতরে দেখতে পাবেন মাইক্রোফোন। তো মাইক্রোফোনটাকে বের করে রাখছি। তো এদিকে দেখুন BOYAর আরো কিছু জিনিস আছে, সবগুলো আমি একবারে বের করে নিলাম। তো যাই হোক দেখুন এইখানে আছে কিছু জিনিস। এটা হলো BOYAর বাইন্ডিং স্টিকার। আপনি চাইলে স্টিকারটি ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গাতে। তো আমি রাখছি। এইখানে আছে ওয়ারেন্টি কার্ড BOYAর, এখানে আপনি ওয়ারেন্টি কার্ড হিসেবে 6 মাসের ওয়ারেন্টি পাবেন। তো এটা হলো ইউজার ম্যানুয়াল, এখানে কিভাবে মাইক্রোফোনটি ইউজ করবেন সবকিছুই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। দেখুন সবকিছুই দেওয়া আছে। তো আমি এটাও এখানে রাখলাম। এটা হলো আরেকটা BOYAর বাইন্ডিং স্টিকার, যাই হোক এটা লাগছে না আমাদের। আর এইখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের খুবই প্রয়োজনীয়। তার মধ্যে দেখুন এটা হলো একটা জ্যাক। যখন BOYA M1 এরকম কোনো জ্যাকের প্রয়োজন হবে তখন এটা অবশ্যই লাগিয়ে এটা ব্যবহার করবেন। তো মোবাইলের জন্য এটা প্রয়োজন হবে না। তো এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো ক্লিপ। আমরা যখন মাইক্রোফোনটাকে ব্যবহার করব তখন আমাদের যে একজ্যাক্ট পজিশন, সেই পজিশনে আটকানোর জন্য কিন্তু আমাদের এই ক্লিপটাকে ব্যবহার করতে হবে। এই ক্লিপটির মাধ্যমে কিন্তু আপনি মাইক্রোফোনটিকে অ্যাটাচ করতে পারবেন। এবং আরও একটা জিনিস আছে, সেটা হলো ফর্ম, যেটা আপনারা মাইক্রোফোনের সাথে অ্যাটাচ করা দেখেছেন অনেক ইউটিউবারকে, বা আপনি নিজেও কেনার পরে এটা অ্যাটাচ করবেন। এটা অ্যাটাচ করলে হবে কি আপনার নয়েজটা অনেক কম যাবে। এবং আরও একটা জিনিস আছে এটার ভিতরে, সেটা হলো একটা ব্যাটারি। এই ব্যাটারিটা ব্যবহার করতে হবে যখন আপনি কম্পিউটার বা আদার্স কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, মোবাইলের সাথে এটার প্রয়োজন হয় না। তো চলুন এবার আমরা মাইক্রোফোনটি বের করি এটার ভিতর থেকে। তো এই যে এটা হলো আমাদের মাইক্রোফোনটির বক্স। বক্সে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে BOYA। তো যাই হোক এই যে দেখুন এটা হলো সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন BOYA M1। দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল কিনা তা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। এটার অনেক বড় তার আছে। তো এই যে দেখুন সেই মাইক্রোফোন, এইখানে আমাদেরকে সেই ইয়াটা লাগাতে হবে, এই ফর্মটা এখানে ধরে যে গ্যাপটা আছে এখানে দিয়ে আপনি একটু ঘোরাবেন, তাহলে দেখবেন যে এটা প্রপারলি লেগে গেছে। এবং যে ক্লিপটা ছিল এই ক্লিপটাই যে এইখানে দেখুন এইখানে দিয়ে একটা প্রেস করবেন, দেখুন এটা কিন্তু লেগে গেছে সুন্দর মতো। এবার এটাকে আপনি যে কোনো জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। আর দেখুন তারটা অনেক বড়, যার জন্য আপনি চাইলে অনেক দূরে থেকেও কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং এর কাজে এটা ব্যবহার করতে পারবেন। আর যত ইউটিউবার আছেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা সবাই কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করে। তো এই মাইক্রোফোনটি অনেকেই স্মার্টফোন বা পিসিতে লাগানোর পরে বলে যে তার মাইক্রোফোনটি কাজ করছে না। তার মূল কারণ হলো এই যে এখানে দেখুন এখানে দুইটা অপশন আছে, এক হলো ক্যামেরা আর একটা হলো অফ স্মার্টফোন। তো আপনি যখন মোবাইলে ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এই পয়েন্টটা যেন স্মার্টফোনে করা থাকে। আর আপনি যখন ক্যামেরাতে ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন উপরের দিকে ক্যামেরা করা থাকে, তাহলে না হলে কিন্তু এটা কাজ করবে না। আর আপনি যখন মাস্ট বি ক্যামেরাতে ব্যবহার করবেন তখন কিন্তু এখানে ব্যাটারি অ্যাটাচ করতে হবে। তার জন্য যে এটা একটু ঘোরাবেন, তো দেখুন এটা ঘোরালে কিন্তু খুলছে। এই যে দেখুন আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা খুলে যাওয়ার পরে এইখানে দেখুন ব্যাটারি লাগানোর একটা জায়গা আছে, যে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস মাইনাস কোন দিকে হবে। যে ব্যাটারিটা আপনাদের দেখিয়েছিলাম সেই ব্যাটারিটা এখানে অ্যাটাচ করে নেবেন। তো আমার এখন প্রয়োজন হচ্ছে না, আর আমি সাধারণত মোবাইল ফোন দিয়ে ইউজ করব, যার জন্য আমার ব্যাটারিটা লাগানোর প্রয়োজন পড়বে না। তো অবশ্যই আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি ক্যামেরাতে ব্যবহারের সময় এইটা ক্যামেরা করে রাখবেন, আর যখন স্মার্টফোনে ব্যবহার করবেন তখন এটা
স্মার্টফোন করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই ব্যাটারি কিন্তু ব্যবহার করতে হবে। তো এই হলো বয়া M1 এর ফুল বক্স কোয়ান্টিটি। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন যা যা আমাকে দিয়েছে আমি সবকিছুই কিন্তু এখানে আনবক্সিং করে দেখিয়েছি। মাইক্রোফোনটি ভেরিফাই করার জন্য আপনাকে এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটির মাধ্যমে ভেরিফাই করতে হবে। এর জন্য একটু ভালো করে দেখুন, এই যে এইদিকে একটা চিহ্ন দেওয়া আছে, এটা আপনাকে উঠিয়ে নিতে হবে। তো এইখান থেকে দেখুন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো এইটা উঠালে এই যে দেখুন এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এইটা না কিন্তু এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি এই মাইক্রোফোনটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি চাইলে কিউআর কোডটি সরাসরি স্ক্যান করে ভেরিফাই করতে পারেন, এছাড়া চাইলেও বয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারেন। তো আমি চলুন আপনাকে ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি কিভাবে এটি ভেরিফাই করবেন। তো ভেরিফাই সিস্টেমটা কমপ্লিট করার জন্য আপনাকে একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো এরপরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমি বয়ার অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি। এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি চলে আসবেন। তো এই যে দেখুন এন্টার ইউর সিকিউরিটি কোড, এইখানে আপনাকে যে কিউআর কোডে যে সিকিউরিটিটা ছিল একটু আগে দেখিয়েছি, সেই সিকিউরিটি কোডটা এখানে বসাতে হবে। তো আমি অলরেডি কপি করে নিয়েছি। সিকিউরিটি কোডটা হবে 16 সংখ্যার মতো। তো আপনাদের একটা কথা বলে রাখা ভালো, এইটা কিন্তু আপনি একবারই জাস্ট ভেরিফাই করতে পারবেন। যখন একবার ভেরিফাই করবেন তখন কিন্তু পরের বার আর ভেরিফাই করতে পারবেন না এই কোডটি দিয়ে, যার জন্য আমি অনলাইন প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিউআর কোড না দেখে। তো এই পাশে দেখুন ইনকোয়ারি বলে একটা অপশন, আমি চলুন এইখানে ক্লিক করি। তো দেখুন এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশন ইউর পারচেস অফ অথরাইজড বয়া প্রোডাক্ট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অফিসিয়াল বয়া প্রোডাক্ট সেটা দেখাচ্ছে। যদি আবার এটা ইনকোয়ারি দিই তাহলে দেখুন দিস সিকিউরিটি কোড ইউ হ্যাভ রিকমেন্ড হ্যাজ বিন কোয়ারি ওয়ান টাইম ফার্স্ট কোয়ারি, মানে তারা বলতে চাচ্ছে যে এটা অলরেডি একবার চেক হয়েছে, এখানে তারিখ সময় সব কিছু কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। দেন আইপি অ্যাড্রেসও, মানে আপনি এই কোডটি একবারের বেশি দুইবার কিন্তু ভেরিফাই করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বয়া M1 কিভাবে ভেরিফাই করতে হয়। তো বলতেই হচ্ছে আজকের এই ভিডিওটি পুরোটা কিন্তু আমি আউটডোরে রেকর্ড করেছি এবং বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এর সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কেমন হতে পারে। তো আপনারা খুব ভালো করে জানেন বাইরে কিন্তু অনেক নয়েজ থাকে, বিভিন্ন রকমের সাউন্ড থাকে। এই সাউন্ডগুলো কম ক্র্যাশ করার জন্য আপনারা অবশ্যই চাইলে বক্সের ভিতরে যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা কিন্তু ইউজ করতে পারেন, তাহলে নয়েজ অনেক কম রেকর্ডিং হতে পারে। যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার যে কোনো সমস্যার কথা জানাতে আপনি যুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে প্রোভাইড করা থাকবে, আপনি সেখান থেকে সরাসরি চাইলে কানেক্ট হতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, না লাগলে ডিসলাইক করতে পারেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।